এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচারি। আজকে সকাল সকাল দূরে দেখতে পাচ্ছ সৌম্য আর পাপা দাঁড়িয়ে আছে। সকাল সকাল ভালো একটা ভিউ দিয়ে আমাদের ব্লগটা আজকে শুরু করছি। তোমাদেরকে বলে দিই, ফার্স্ট অফ অল হ্যাপি নিউ ইয়ার, মেনি মেনি হ্যাপি নিউ ইয়ার। সবার যেন নতুন বছর খুব ভালো কাটে। কালকেও অনেকবার তোমাদেরকে উইশ করেছি। তো সকাল সকাল না আমি আর সৌম্য আর পাপা তিনজন বেরিয়ে পড়েছি। এই যে আমাদের লালি আমাদের লালিকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। যাচ্ছি হলো গিয়ে নারকেল কুঞ্জ। আমার আর সৌম্যর তো অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু পাপার একবারও যাওয়া হয়নি। তো পাপার বন্ধু বান্ধবরা যাচ্ছে, তো পাপাও বললো একদিন গেলে ভালো হয়। ভাবলাম ঠিক আছে, চলো নিউ ইয়ার আছে, চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি নারকেল কুঞ্জ। তো সেটাই আর কি, যাচ্ছি হলো গিয়ে নারকেল কুঞ্জ। ওখানে গিয়ে আজকে রাতটা স্টে করব। সকালবেলা যখন বেরিয়েছিলাম এত পরিমাণে কুয়াশা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তোমাদেরকে কি দেখাবো? আর তখন আমি এতটাই স্লিপি ছিলাম, আমি ঘুমিয়ে পড়েছি গাড়ির মধ্যে। তো ঘুমিয়ে টুমিয়ে এখন মোটামুটি আমরা চলে এসেছি। আমরা গন্ডাছড়ার ঢুকে পড়েছি। গন্ডাছড়াতে ঢুকে এই জায়গায় যে একটা ভিউ পয়েন্ট আছে, তোমরা সবাই জানো কি সুন্দর ভিউ দেখতে এখানে। এখন তো একদম ক্লিয়ার না, কুয়াশা, এতটা ভালো দেখা যাচ্ছে না। আমরা যখন লাস্টবার এসেছিলাম তখন খুব ভালো ভিউ দেখা যাচ্ছিল। তো এখানে একটু দাঁড়ালাম, 5-10 মিনিট এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর বেরোবো আর কি। আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। আর শীতকালে এত কাশফুলতে আমি খুব কমই দেখেছি। আর রাস্তার আশেপাশে কি পরিমাণে কাশফুল তোমরা দেখতে পাচ্ছ। বাই দ্য ওয়ে পৌঁছে গেছি। বাজে এখন আড়াইটে না, কয়টা বাজে? 2টা বাজে। 2টা বাজার 1 মিনিট বাকি। মোটামুটি কাছাকাছি চলে এসেছি। গিয়ে পৌঁছতে এই তো 2:15 বেজে যাবে। মোটামুটি আরো 15 মিনিট মনে করো। গিয়েই প্রথমে খাওয়া দাওয়া করবো, তারপর যাওয়া হবে যেখানে আমরা রুম নিয়েছি। জল ছিল, এখন হাফও নাই জল, ড্রাই না এখন সবকিছু, জলও শুকিয়ে গেছে। মেলা বাসে করে মানুষ আছে, আর যেখানে পারতাছে বয়ে গেছে। এসে পড়েছি আমরা আয়েশা হোমস্টেতে। নতুন বিল্ডিং, 1-2 বছর হয়েছে বানিয়েছি। আর এত পরিমাণে গাড়ির ভিড়। আসার সময় তো তোমাদেরকে দেখালামই। এখানে একটু গাড়িটা পার্ক করব, করে এবার খেতে যাব। হ্যাঁ, খাবার আছে এখানেই খেয়ে নি। কোনখানে? এখানে? এই যে এখানে। হ্যাঁ বা, এটা তো নতুন, আগে তো আসলো না এটা। এখানে খাওয়ার জায়গা। আমি তো ভেবেছিলাম ওখানে খাবো। ওখানে তো কুতুটাও ছিল, একটা কুতু আছে পাপা, জানো? কিউটি পাই লাগছে আমার। পৌঁছে গেছি হোটেলে। আর আমাদের রুমটা হলো এটা আমাদের বালকনি, আয়েশা গেস্ট হাউস। আর এই দেখে দেখো কি সুন্দর ভিউ আপাতত। হ্যাঁ, কি আমাদের বেডও রেডি, 2টো বেড। ও, বাথরুমটা দেখা হয়নি। ভালো, ঠিক আছে। এদিকে তা পরিষ্কার নি, ভিতরে গিয়ে দাও তো। ঠিক আছে, চলো। হ্যাঁ, গরমকালে কি করব, লাগবে না। এই যে আমাদের 1 বেড, এটা সোফা কাম বেড হয়ে যাবে। আমার কাছে তোষক বালিশ সব আছে, লেপ কম্বল। ও মা, এইসব জিনিসে যাইতে আমি নিজে এক্সপিরিয়েন্স করতে আমার এমন হয়েছে। আমি তো জানি আমার কিটা লাগবো। আমাদের রুম টুম সব ঠিক করা হয়ে গেছে। একটা টং ঘরে এসেছি, টং ঘর।
এখন আমরা লাঞ্চ করতে যাব। দেখি, আগে যে দোকানটায় যেতাম ওখানেই যাব, লাঞ্চ করি। 2:30 বাজে, প্রচণ্ড খিদা পাইছি। লেটস গো। কি অবস্থা, এ ভগবান, কি দেখতে আইলাম। এই জায়গাটা হইলো মেন জায়গা, কিন্তু এত ভিড় থাকে না। হ্যাঁ, আর 2 ঘন্টা পরে সব পরিষ্কার হয়ে যাবে। ও মেন কথা, হোটেলে গিয়ে পামুনি জায়গা। এইটা তার নিজের গাছের বড় দাম হয় মনি। দাও। একটু দেওয়া যাও, গোদক লাগবে না। সবজি একটু গোদক দেওয়া যায় আর তো। তোমরা কুকুরটা কই গেছো? হ্যাঁ, কুকুরটা কই? ভিতরে আছে। আমি আইসি আমি না দেখা যাও আরে। দাও দিও, আর একটা পেঁয়াজ দিও আমারে। পেঁয়াজ দিও। বসে পড়লাম লাঞ্চ করতে। আর যে দোকানে আমরা গিয়েছিলাম, আমরা যতবারই ওখানে যাই এই দোকানটাতেই খেতে যাই। তো সেখানে না একটা কুকুর ছিল, প্রত্যেকবার যাওয়ার সময় দরজায় বসে থাকে। এবার আর দরজায় বসেছিল না, সেজন্য ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে কুকুরটা কোথায়, বললো ভেতরে বসে আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে একটু ভেতরে যাব, নারিকেলকুঞ্জের ভেতরে গিয়ে পাপাকে একটু ঘুরিয়ে আনবো। তো খাওয়া দাওয়ায় কী আছে সেটা ক্যামেরায় হয়তো বা দেখা যাচ্ছে না, আমি তোমাদেরকে মুখে বলে দিই। অ্যাজ ইউজুয়াল ভাজা, গোদক ওদের স্পেশালিটি, তারপর পর্ক ছিল, মাছ খেয়েছিল পাপা, সৌম্য, ওরা। আমি ডাল আর ভাজা দিয়ে খেয়েছি। এই যে পর্ক, আমি ওটা খাওয়ার জন্যই যাই। ওদের পর্কটা না একদম লাইট হয়, তেল থাকে না, মশলা মানে টেস্ট লাগে, বাট মশলাটা খুব কম লাগে, খুব লাইট মশলায় রান্না করে সেটা লাগে। জানি না ওরা এটা কীভাবে রান্না করে। যাই হোক, খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগলো খাওয়া দাওয়া করে এবার চলো যাই ভেতরে। ঢুকলাম ঠেলাঠেলি করে, প্রচণ্ড ঠেলাঠেলি, মানুষের অবস্থা তো দেখতেই পারতেছে, এই দেখো। আর এবার আসার পরে অনেক কিছু নতুন নতুন অ্যাড হয়েছে দেখলাম। আর যে রৌদ্র, আমি পুরো জ্বলে গেলাম, জ্বলে। নারকেলকুঞ্জ পুরো চিলড্রেন পার্ক হয়ে গেছে। চলো পাপা কই? সিফা সাফা আর কোনোখানে বাকি নাই যে মানুষ নাই, যেখানে পারছে মানুষ এখানেই বয়া গেছে। জঙ্গলের মাঝখানে বয়ে পিকনিক করতেছে সবাই মিলে। ভালোই নেই, এটাই তো লাইফ। আজকে বছরের সব দিন পুরা দুনিয়া মানে পিকনিক করো, পুরা দুনিয়া পার্টি। রাত বাজে এখন, রাত কি সন্ধে হয়েছে, 6:30 বাজে। দেখতে পাচ্ছ আমায়, প্রচণ্ড ঠান্ডা কি মানে বাতাস আছে। আগরতলার কথা বলতে পারবো না, এখানে আসার পরে যখন আমরা ঢুকেছি তখন থেকেই দেখতে পাচ্ছি রোদ। তো আজকে রোদটা পাওয়াতে ঠান্ডাটা একটু কম, কিন্তু বাতাস আছে প্রচণ্ড বাতাস। তো ওই বাতাসটাই ঠান্ডা। তো সেই আর কি। একটু আগে তোমরা দেখেছো একটা ফায়ার সার্ভিসের গাড়ি গেছে, মেবি সামনে কিছু না কিছু একটা তো হয়েছে, কেউ জ্বলে পড়ে গেছে। এটা কিন্তু মানে জলের গাড়ি ছিল না ফায়ার সার্ভিসের, এটা ডেড বডি উঠিয়ে নিয়ে যায় এমন গাড়ি ছিল। তো যাই হোক, জানি না কালকে সকালবেলা বা এখন যাচ্ছি একটু নিচে, একটু সামনে একটা দোকানের মতো আছে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। তো সেখানে যাচ্ছি, ওখানে গিয়ে জিজ্ঞেস করবো এখানে কী হয়েছে। চলো যাই নিচে, রাতের বেলার খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতে হবে। লেটস গো। আর ঠান্ডা প্রচণ্ড, চলো।